হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য আমি একটা মিষ্টি নিমকি রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই মিষ্টি নিমকি তৈরি করেছি। প্রথমে আমি এখানে একটা বুট্টা মারা গামলা নিয়ে নিব, যেখানে আমি আটাটা মাখবো আর কি। তো প্রথমে আমি এক বাটি আটা দিয়ে দিলাম, তারপর আরেক বাটি দিলাম, তো 2 বাটি আটা দিলাম। এখানে আমি 2 বাটি পরিমাণ আটা দিয়েছি, তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দিবা। আর যে বাটি দিয়ে আমি আটা দিয়েছি ওই বাটি দিয়ে আমি এখানে এক এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এইগুলো ভালো করে একটা চামচের মাধ্যমে মিক্স করে নিব, যাতে চিনি লবণ আটা এগুলো যাতে মিক্সড হয়ে যায়। এখানে কিন্তু তোমরা ময়দাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব, পানি দিয়ে এখানে মেখে নেব ভালো করে। তোমরা পরিমাণ মতন পানি দিবে। আটার খাইতে কিন্তু অবশ্যই শক্ত থাকতে হবে, নরম থাকলে চলবে না। তো এখানে আমি দেখতে পাচ্ছ এরকম ভাবে আমি রুটিটা বানিয়েছি। তোমরা এভাবে রুটি বানাইবা, হালকা মোটা রাখবা আর কি, বেশি পাতলা করবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। তো এগুলো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করে আসছি। একটা চাকু দিয়ে তোমাদের কাছে বেরোলে তাহলে তোমার বেরোলে দিয়েও কাটতে পারবো না, সমস্যা নেই। দেখতে পাচ্ছ কিভাবে কাটছি। তো দেখো সাথে সুন্দর নিতে না এগুলো আমি একটু গরম তেলে ছেড়ে দিব, তেলে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তিনটে পানকে দিয়ে যে নিব। আর চুলার গ্যাসটা তোমরা একটু কমাই রাখবো, বুঝছো, যাতে তার মুচমুচে ভাজা হয়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টি নিমকি ভাজা হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি আমি কিরকম ভাবে নিমকিটা ভাজছি। তো তোমরা এই আওয়াজটাই শুনো, একদম মুচমুচে হয়েছে। তোমরা অবশ্যই এটা বাসায় বানিয়ে খাবা। আর তোমাদের কি কি রেসিপি দেখাবো অবশ্যই কমেন্ট করে বলে যাবো।